আল জাজিরায় প্রকাশিত 18 মাসের শিশুর বাচ্চা 18 পারা কোরআনের মোটামুটি হাফেজ হয়ে গেছে। তাকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন করছে, সে জবাব দিচ্ছে। তাকে যখন প্রশ্ন করা হচ্ছে আলিফ লাম মিম, তারপরে সে বলে দিচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তাকে যখন এই ধরনের প্রশ্ন করা হচ্ছে আল্লাহু লা ইলাহা, ও বলে দিচ্ছে ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম। 18 মাসের শিশু, খেয়াল করেছেন? ওর নাম হচ্ছে ইয়াহইয়া, নবীর নাম। কি ফুটফুটে সন্তান! আমি ভিডিওটা দেখে অবাক নয়নে তাকিয়েছিলাম। গোটা বিস্ময়কর এই ঘটনা দেখে আরও বিস্ময়কর হয়ে গেছে তারা। তো যেটা বলেছিলাম যে ছোট্ট শিশু 18 মাসের, এই বাচ্চা শিখলো কোথায়? মায়ের পেটে? না, নট এট অল। আমরা অনেক সময় আব্দুল কাদের জিলানী রহমাহুল্লাহ সম্পর্কে এভাবে বলার চেষ্টা করি, তিনি মায়ের পেটে থাকতেই 18 পারা কোরআনের হাফেজ হয়েছে। নট এট অল, এটা মিথ্যাচার। তিনি যখন পৃথিবীতে এসেছেন, তার মা এতটাই নেককার দিনদার ছিলেন, তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, ছোট্ট শিশু পাশে বসে তার ব্রেনের মধ্যে কোরআনের শব্দ ঢুকে যায়। এজন্য যখন শিশুবেলায় সন্তান হবে, ছোটবেলায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ডান কানে আজান, বাম কানে একামত দিয়ে এটা দেন। আপনি যদি হসপিটালেও হয় সেখানে যান, ছোট্ট করে ডান কানে আজান, বাম কানে একামত দিয়ে দিন। সন্তান শুরুতেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কানের মধ্যে ঢুকে গেল, আল্লাহ তার ব্রেনে ঢুকে দিবে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। তার ব্রেনে ঢুকে গেল। ছোটবেলায় ব্রেনটা থাকে খুবই শার্প, নিট অ্যান্ড ক্লিন, কোনো পাপ নেই। এই জন্য বিশ্বনবী এবং বিশেষ করে ইসলামের স্কলারগণ তারা কি বলেছেন, যখন কোনো নারী কনসিভ করবেন, গর্ভবতী হবেন, বাচ্চা যখন তার হার্টবিট আসবে, বাচ্চা মোটামুটি 6-7 মাস যখন বয়স হবে, খবরদার আপনি এমনিতে তো আপনি সিনেমা বা যে ধরনের বাজে বা কোনো পরপুরুষের সাথে কথা বলা, এটা তো বলবেনই না। ওই সময়টা স্পেশালি এটা করবেন না, কারণ বাচ্চার প্রতি ইফেক্ট হয়। আপনি যা দেখবেন, যা করবেন, পেটের বাচ্চার দিকে সেটা ইফেক্ট হবে। নিশ্চয়ই আল জাজিরাতে যে ভিডিওটা আমরা দেখলাম, ওই তার যে সৌভাগ্যবতী মা, নিশ্চয়ই তিনি কোরআন তেলাওয়াত করতেন। এই কোরআনের একটা ফায়েজ তার মধ্যে ঢুকেছে। পৃথিবীতে যখন আসছে, তখন এই বাচ্চাটা তার পাশে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে তার মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। অতএব আমরা যেন আমার সন্তানকে শুরুতে পৃথিবীতে যা শেখান, পাইলট, ইঞ্জিনিয়ার, ডক্টর, অ্যাডভোকেট, যা যা দরকার আপনি বানান, কিন্তু শুরুটা ফাউন্ডেশন শুড বি ইন ইসলাম। আপনি যদি ইসলামের উপর তাকে ফাউন্ডেশনটা দিতে পারেন, কোরআন শেখাতে পারেন, এই ছেলে আর যাই হোক বৃদ্ধাশ্রমে আপনাকে পাঠাবে না। এই ছেলে আর যাই হোক আপনার প্রতি অবহেলা করবে না, স্ত্রী নিয়ে আলাদা করে থাকবে না, নিশ্চয়ই আপনার সেবা শুশ্রূষা করবে। এই জন্য সন্তানকে মানুষ বানানোর প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে কোরআন শিক্ষা দিন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।